বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা, উনি একটা শব্দ বলেছেন, এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে গা। উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি, বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো, এই শব্দ কইলো খা, বুঝেন নাই কথা? আমরা এটা কইতাম না, কোনটা কইতাম বুঝেন না? তা আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা খাবেন না, তো আমরা আপনাদেরকেও বলবো এই জাতি এই দল খাবে না, খাবে না, খাবে না, আগামীতে খাবে না। এ হয়ে গেছে 7টা 4। কয় মিনিট হয়েছে মোট? কয় মিনিট? আচ্ছা এবার বলুন তো দেখি, গত 20 বছর যদি প্রতিদিন 5 নামাজের পরে আমরা এই 4 মিনিট করে দিতে পারতাম কেমন হইতো? আজ থেকে দিব তো? বলুন তো দেখি, আরশের মালিক এই সময় কি করছে? বলে কোটি কোটি ফেরেশতারা এই সময় কি করছে? তুমি আমার তাসবিহ পড়েছো, রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছো, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছো, হামিদতানি, তুমি আমার প্রশংসা করেছো, তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহু আকবার বলেছো, আমার কিবরিয়াই যত তুমি করবা উকাব্বিরুকা, আমি তোমাকে তত বড় বানিয়ে দিব। ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছেড়ে পালাইতে হয়, জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফেরদাউস মিলে যায়। হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ। হারাম কত বছরও টিকে না, হারাম কি 40 বছর টিকছে না? 16 বছরও শেষ। আচ্ছা যদি এটারে 40 বছর পর্যন্ত লিঙ্গার করতো তা আমাদের কি অবস্থা হতো? এই জাতির 18 কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফেঁসে দিত। হ্যাঁ, এই জন্য প্রশংসা করবেন কার? ও ছাত্র জনতার। শুধু ছাত্র জনতা কয়, আল্লাহ কয় না। বাস্তব না বাস্তব বলে যে এই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব, না না, ছাত্র জনতা কিছুই করে নাই, আল্লাহ তাআলা ছাত্র জনতাকে ব্যবহার করেছে। করেছে কে? ব্যবহার করছে কারে? আরে তারা বলতে কি বলে? যেমন ধরেন ফিওনে আপনার কাছে টাকা দিল, ফিওনে একটা আপনার ছেলের পক্ষ থেকে আইনা টাকা দিল 50,000, বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে, এখন আপনি ফিওনরে দুধ কলা খাওয়াইতেছেন। আপনি এতগুলো টাকা নিয়ে আইছেন আমার জন্য, এত টাকা দিচ্ছেন আমার জন্য, বইয়েন, বসেন, চা খান, বিস্কিট খান, বেলা বিস্কুট খান, দুধ দেন, কলা দেন, কিনলে কারে? ফিওন। এটা ফিওন না টাকা দিছে? এটাকে বেশি থেকে বেশি বলবেন, ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন, এই জন্য 1 কাপ চা খান। বুঝেন নাই কথা? এখানে কি বলতে হবে? আমার ছাত্র জনতা তোমরাই বিপ্লব করেছো না, তোমাদেরকে দিয়ে আল্লাহ করিয়েছে, আল্লাহ ফ্যাসিস্টকে তাড়িয়েছে, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে, বাকি তোমাদেরকে ব্যবহার করছে, এই জন্য তোমাদের আহতদের জন্য সালাম। না কোনটা বলবে কোনটা বলবে না এটাও জানি না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, মূর্খ। আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা, উনি একটা শব্দ বলেছেন, এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে গা। উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি, বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো, এই শব্দ কইলো খা, বুঝেন নাই কথা? আমরা এটা কইতাম না, কোনটা কইতাম বুঝেন না? তা আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা খাবেন না, তো আমরা আপনাদেরকেও বলবো এই জাতি এই দল খাবে না, খাবে না, খাবে না, আগামীতে খাবে না। বুঝুন, আপনারা এটা সিদ্ধান্ত দেন, আপনারা আজকে সিদ্ধান্ত দেন, আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন, বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না। আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন, আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি, সামনেও দিব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন জিকির? মওতের পরে। মওতের আগে শুধু পান খাবেন, মওতের পরে জিকির করবেন।
মৌতের আগে 24 ঘন্টা শুধু পান খাবেন আর মৌতের পরে জিকির করবেন। মৌতের আগে পান টান তারপরে গান, মৌতের আগে কি পান টান গান, আর মৌতের পরে জিকির যা আছে সব মৌতের পরে করবেন। আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানের লেগা, জোরের পরেও পাইলাম না, আসরের পরেও পাইলাম না, মাগরিবের পরেও পাইলাম না, এশার পরেও পাইলাম না। এভাবে গেল 24 সাল, এভাবে যাবে 25 সাল, এভাবে যাবে মৌতের সাল। মৌতের পরে কাম হইতো না। এটা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এবার আল্লাহ তাআলা বলেন যা যা করা লাগে সব মৌতের আগে করে ফেলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সব কোথায় করো বলেন? মৌতের আগে করে ফেলো। মৌতের সময় কি বলবা জানো? মৌতের সময় বলবে হ্যাঁ যদি সময় পাইতাম সব করে আসতাম, যদি সময় পেতাম সব। কি আল্লাহ তাআলা কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোকে কি 70 বছর আমি দেই নাই? তোকে কি 70 বছর আমি দেই নাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকালে বলেন আমিন। জওয়ানরা নিয়ত করো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন নামাজ রোজা। আবার বলো নামাজ রোজা, নামাজ রোজা। হাত নামান। এই রোজার বাকি আর কতদিন? আচ্ছা কত তারিখ রে? রজবের কত তারিখ? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। এখন তো আওয়াজ আসছে, কদিন পর তো চিল্লাবেন রাস্তাতে। আর মাত্র 120 দিন নির্বাচনের শুভ দিন। এখন আমরা বলতেছি আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 52 দিন। কালকে কি বলবেন? আর মাত্র 51 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 52 দিন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ওরা মিছিল দেয় একরকম, আমি মিছিল দিই আরেক রকম। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আবার শান্তি পাবে দেশের লোক। এই আর ভুয়া স্লোগান দিবেন, এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষ ভুয়া কইয়া তাড়া দিবে। জীবনের সব স্লোগান ভুয়া। আরে বাস্তব না বাস্তব বলেন? এবার কোন কোন স্লোগান দিয়ে তাড়াইছে বলেন? শুধু এক শব্দ ভুয়া। ভুয়া ভুয়া কি লেগেছে কোন? জীবনে যত কর্ম, যত কথা বলছে, যত কর্ম করছে সব ভুয়া। বাস্তব না বাস্তব? এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল? ভুয়া। আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো? এটা কে শিখাই দিল এই শব্দ? সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে। আমি ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে। এই বাচ্চারা এখান থেকে দিচ্ছে ভুয়া। ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া। এই জন্য ভুয়া কথা বললাম নির্বাচন করবেন, পরে আবার ভুয়া কয়া তাড়া দিব। এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন। ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। করবো তো? এখন যদি আজান হয় জওয়ানরা কই যাবে? মসজিদে যাবে না বাদাম খেতে যাবে? জওয়ানরা, শুধু জওয়ানরা ইনশাআল্লাহ। মসজিদে মনে হয় এতগুলো মানুষ জায়গা হবে না। আমরা যাদের অজু আছে তারা এখানেই সব করবো, বাকিরা মসজিদে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে, অনেকগুলো কিতাব আছে। যারা পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন